তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানে ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত। অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ওনাররা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি। যে তিনটা টিম এই বছর খেলছে না ওখানে অনেক বড় বড় প্লেয়ার আছে, ফর এক্সাম্পল লিটন, মুস্তাফিজ, তৌহিদ, দে আর অল অ্যাভেলেবল। বিপিএল এর নিলাম হতে বাকি মাত্র 8 দিন। এখনো নিয়ম কানুন ঠিক করা সম্ভব হয়নি, বিশেষ করে কোন দল কয়টা করে রিটেইন করতে পারবে, ডাইরেক্ট সাইনিং কয়টা, এটা নিয়ে নতুন করে বিভেদ তৈরি হয়েছে নতুন আর পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে। বিসিবিকে বসতে হয়েছে বিপিএল এর দলগুলোকে সাথে নিয়ে। নতুন দলগুলোকে দেওয়া রিটেইন সিস্টেম মানতে চায় না পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলো। এসব কিছু নিয়েই বিপিএল এর দলগুলোর সঙ্গে সমঝোতায় বসেছে বিসিবি। 2-1 দিনেই সম্পন্ন হবে সব কাজ। ওনারা ইনিশিয়ালি চিন্তা করছিল যে আপনার দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে। আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে 3জন ডিরেক্ট সাইনিং এর কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ওনাররা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি। তো সেই কারণে এখনো রুলস গুলো ফাইনালাইজ করা হয়নি। আমাদের বিষয়ে আমরা খালি একটা জিনিসই বলেছি হচ্ছে যে যদি আমাদেরকে রিটেন করতে দেওয়া হয় তাহলে অন্য টিমের জন্য তো আসলে রিটেন করার কিছু নেই, এখানে তিনটা টিম আছে। বাট অবভিয়াসলি পুরোনো ফ্র্যাঞ্চাইজ নতুন ফ্র্যাঞ্চাইজের নিচে কিছু না কিছু তো চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদেরকে সাবমিট করেছি, তারা খুব ভালোভাবে তাকে অ্যাকসেপ্ট করেছে এবং 1-2 দিনের মধ্যে হয়তো আমরা যে ফাইনাল নিয়মটা যে কি হওয়া উচিত, রিটেন হওয়া উচিত নাকি ডিরেক্ট সাইনিং হওয়া উচিত, কিভাবে করে কি হবে সেটা হয়তো তারা 1-2 দিনের মধ্যে আমাদেরকে জানাবে। তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানে ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত। সো ফর আ ব্রডার অ্যাসপেক্ট যদি ডিরেক্ট সাইনিং দিতে হয় তাহলে সবাইকেই দেওয়া হোক, আর যদি রিটেনকে তাহলে সবাই দিতে হবে, কারণ এখানে তিনটা নতুন টিম আছে, তাদের তো রিটেন করার কিছু নেই। সো যদি একটা ডিরেক্ট সাইনিং হোক, তিনটা ডিরেক্ট সাইনিং হোক, যেটাই হোক না কেন সবার জন্য নিয়ম অ্যাটলিস্ট সমান হওয়া উচিত। ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের কে কোন গ্রেডে থাকবে এই জিনিসটা আমাদেরকে বলে দিবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্লেয়ার সিলেকশন করা আমাদের জন্য easy হবে। বিদেশি প্লেয়ারদের ডিরেক্ট সাইনিং এর ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে চুজ করতে পারবো। সেক্ষেত্রেও ড্রাফটের আগে সম্ভবত আমাদের যেটা এখন পর্যন্ত যেটা মিটিং আলোচনা হয়েছে 4 জন পর্যন্ত আমরা নিতে পারবো ডিরেক্ট সাইনিং এর জন্য। ইন দ্য সেন্স যে আমরা যদি রিটেনশন করি তাহলে আমরা 14টা প্লেয়ারের সীমাবদ্ধ, আমাদের ওই 14টা প্লেয়ার থেকে আনতে হবে। কিন্তু আসলে যে তিনটা টিম এই বছর খেলছে না ওখানে অনেক বড় বড় প্লেয়ার আছে, ফর এক্সাম্পল লিটন, মুস্তাফিজ, তৌহিদ, দে আর অল অ্যাভেলেবল। অনেস্টলি স্পিকিং গুছানোর মতো সিচুয়েশনে আমরা নেই, কারণ রিটেন হবে নাকি ডিরেক্ট সাইনিং হবে নাকি না আপনি যদি বলতে চান তাহলে আমরা সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করে রেখেছি। নুরুল হাসান সোহান আমাদের টিমে অনেক বছর ধরে খেলছে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ডাউট। আমি শিওর আপনারা সবাইও জানেন যে সোহান ওখানেই খেলবে। রিটেনশনের ব্যাপারে যদি খালি রিটেনশন হয় তাহলে আমাদের টিমে গত বছরও সাকিব খেলেছে, মাহাদি খেলেছে, হাসান মাহমুদ খেলেছে, শামীম পাটোয়ারি খেলেছে, শেখ মেহেদি খেলেছে। সো দে আর অল বিগ প্লেয়ার্স। তো রিটেনশনের ব্যাপারে তাহলে আমাদের উই হ্যাভ টু পিক এন্ড চুজ যে কাকে হওয়া উচিত। যদি ডিরেক্ট সাইনিংও হয় আমার কাছে মনে হয় না আমাদের বাইরে যাওয়া দরকার, বিকজ উই হ্যাভ এনাফ বিগ প্লেয়ার্স ইন আওয়ার টিম। কিন্তু এখন পর্যন্ত ওই প্ল্যানিংটাতে যেতে পারিনি, কারণ এখন পর্যন্ত নিয়মটা এখন পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি। আর ড্রাফট থেকে কয়জন বিদেশি? ড্রাফট থেকে এটা ডিপেন্ড করতে হচ্ছে আপনার অ্যাভেলেবেলের উপর, সেটা আমরা দিতে পারবো, সেটা আমাদের দেওয়া যাবে। যে 4 জনের আরো বেশি যাতে ডিরেক্ট সাইনিং এর সুযোগ থাকে ফরেন প্লেয়ারের জন্য, কারণ কনফ্লিক্টিং আপনার টুর্নামেন্টস গুলোর কারণে দেখা যাচ্ছে আমরা প্লেয়ারদেরকে ফুল টাইমের জন্য পাচ্ছি না। তো এটা ওনারা কনসিডারেশন নিয়েছেন। আর প্লেয়ারদের যে ক্যাটাগরিটা এটা আমাদের 7-8 তারিখের মধ্যে দিবেন বলেছেন। তারপর আরো 5 দিনের মতো আমাদের টাইম থাকবে, যাতে আমাদের যদি ডিরেক্ট সাইনিং এর কোনো রেগুলেশন থাকে ওই রেস্ট্রিকশনের মধ্যে অ্যাটলিস্ট যাতে আমরা বার্গেন করে বেস্ট প্লেয়ারগুলো নিতে পারি।